স্বাগতম বন্ধুরা। আজকের বিষয় সোকোত্রা দ্বীপ, ইয়েমেনের একটি বিচ্ছিন্ন দ্বীপপুঞ্জ যা সাম্প্রতিক দশকে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। 2015 সালে ইয়েমেনের গৃহযুদ্ধ শুরু হয়। হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের নেতৃত্বে একটি জোট সামরিক অভিযান চালায়। এই প্রেক্ষাপটে দক্ষিণ ইয়েমেন ও সোকোত্রা হয়ে ওঠে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকা। ভারত মহাসাগরে প্রধান শিপিং রুটের কাছে অবস্থানের কারণে সোকোত্রার প্রতি ইউএই এর আগ্রহ বাড়ে। 2016 থেকে 2017 ইউএই দ্বীপে সরবরাহ পাঠানো, সামরিক ঘাঁটি স্থাপন এবং অবকাঠামো উন্নয়নের মাধ্যমে প্রভাব বিস্তার শুরু করে। মানবিক সহায়তার আড়ালে তারা স্থানীয় জনগণের সমর্থন আদায়ের কৌশল নেয়। 2018 সরাসরি দখল। 30 এপ্রিল ইউএই সোকোত্রা বিমানবন্দর, সমুদ্র বন্দর ও 4টি দ্বীপ দখল করে। ইয়েমেন সরকার জাতিসংঘে এই পদক্ষেপের প্রতিবাদ জানায়। পরবর্তীতে নিয়ন্ত্রণ ফিরিয়ে দিলেও বাস্তবে ইউএই এর প্রভাব থেকে যায়। 2020 এসটিসি এর মাধ্যমে পরোক্ষ নিয়ন্ত্রণ। 19 জুন ইউএই এর সমর্থিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউথ ট্রানজিশন কাউন্সিল এসটিসি রাজধানী হাদিবো দখল করে। সৌদি সমর্থিত সরকারি বাহিনীকে হটিয়ে দেওয়া হয়। এই ঘটনা রক্তপাতহীন অভ্যুত্থান হিসেবে পরিচিত। এসটিসি এর সদস্যদের অর্থ ও অস্ত্র আসে ইউএই থেকে। ইউএই কেন সোকোত্রা নিয়ন্ত্রণ করতে চায়? কৌশলগত অবস্থান। দ্বীপটি গুয়ারদাহুই চ্যানেল ও আরব সাগরের সংযোগস্থলে অবস্থিত, যা বিশ্ব বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ রুট। রাজনৈতিক লক্ষ্য। ইউএই দক্ষিণ ইয়েমেনে একটি আলাদা রাষ্ট্র গঠনের পরিকল্পনাকে সমর্থন করে, যেখানে সোকোত্রা একটি মূল অংশ। প্রাকৃতিক সম্পদ ও পর্যটন। দ্বীপটির অনন্য জীববৈচিত্র্য এবং পর্যটন সম্ভাবনা অর্থনৈতিকভাবে আকর্ষণীয়। ইউএই সোকোত্রায় সামরিক ও গোয়েন্দা ঘাঁটি স্থাপন করছে, যা কিছু প্রতিবেদনে অনুযায়ী ইসরায়েলের সাথে সমন্বয় হতে পারে। তারা পর্যটন, অবকাঠামো, আর্থিক সহায়তার মাধ্যমে স্থানীয় জনগণের সমর্থন ধরে রাখতে চায়। তবে পরিবেশ ও সাংস্কৃতিক ঐতিহ্য ধ্বংসের অভিযোগ উঠেছে। ইয়েমেন সরকার ও স্থানীয় নেতারা ইউএই এর দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। 2019 সালে সোকোত্রার গভর্নর অভিযোগ করেন, ইউএই প্রতিনিধি খালফান আল মাজুইরই দ্বীপের মূল স্থাপনাগুলো নিয়ন্ত্রণ করছে। সামাজিক মাধ্যমে অনেকেই ইউএই এর পদক্ষেপকে ইয়েমেনের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে অভিহিত করেছেন। ইউএই সোকোত্রাকে নিয়ন্ত্রণে এনেছে মানবিক সহায়তা, সামরিক শক্তি ও রাজনৈতিক গোষ্ঠীর মাধ্যমে। প্রশাসনিকভাবে এটি ইয়েমেনের হলেও বাস্তবে ইউএই এর কৌশলগত প্রভাব এখানে গভীর। এই দখল শুধু রাজনৈতিক নয়, এটি পরিবেশ ও স্থানীয় সংস্কৃতির জন্য হুমকি স্বরূপ।